কয়েকদিন ধরেই আমি খেয়াল করছি বেশ কয়েকজন আছো যারা আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অন্য একটা আর্টিস্টের করা কাজের ফটো পাঠিয়ে দাম জিজ্ঞাসা করছো। তো তাদের উদ্দেশ্যেই আজকের কথাগুলো বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি অনু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। দেখো, ছবি পাঠানোটা ভুল সেটা আমি কখনোই বলবো না, কারণ ছবিটা কী উদ্দেশ্যে পাঠাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে না। ছবি তো প্রত্যেকেই প্রায় পাঠায় আমাকে রেফারেন্স হিসাবে, ছবি যেটাকে বলা হয় যে এই রকম একটা কেক আমাকে বানিয়ে দেবে, সেটাকে বলা হয় রেফারেন্স হিসাবে। আর অনেকে, তোমরা যারা পাঠাচ্ছ, যে অন্য একটা আর্টিস্টের কাজ পাঠিয়ে বলছে দিদি এটার দাম কেমন হতে পারে, সেটা হচ্ছে যাচাই করা বলে। কারণ তুমি আমার কাছে কেক নিবে না, অথচ অন্য একটা কেকের ফটো অন্য একটা আর্টিস্টের কাজ পাঠিয়ে দাম জিজ্ঞাসা করছো। প্রথমত এরকমভাবে চট করে দাম বলাটা যায় না, কারণ কেকটার ওয়েট কেমন আছে, কেকটা কত পাউন্ডের, কী রকম ফ্লেভারের আছে, ডিজাইন, এইসবের উপর কেকের দাম নির্ভর করে। আর প্রত্যেকটা আর্টিস্টের কাছে কিন্তু দাম একরকম নাও হতে পারে। একটা কেক করতে আমার যতটা পরিমাণ খরচ হয়, তার তো সেই খরচটা নাও হতে পারে। আমি যে জায়গা থেকে মেটেরিয়াল কিনি সে তো সেই জায়গা থেকে নাও কিনতে পারে। কেউ কম দামে দিয়ে কিনছে, কেউ বেশি দামে কিনছে। কেকটা খরচ কতটা হচ্ছে সেটার ওপর সে তার লাভটা রাখছে। নিশ্চয়ই প্রফিট ছাড়া কেউ বিজনেস করতে আসে না, সেটা যে কেউ বললেও কেউ বিশ্বাস করবে না। সুতরাং এই ধরনের কাজগুলো কিন্তু তোমরা করো না, এগুলো খারাপ লাগে। দেখো, আমি কখনোই চাইবো না যে আমার কারণে কারোর একটা বিজনেস নষ্ট হোক। তো তোমাদেরকে বলবো, যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে আছো তাদেরকে বারবার করে আমি বলবো এই ধরনের কাজগুলো করো না। তো যাই হোক, আজকের কেকের ডিজাইনগুলো কেমন লাগলো জানিও। টাটা।